টি-20 বিশ্বকাপের আর খুব বেশি বাকি নেই, তাই তো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার তোড়জোড় শুরু হয়েছে সবার। ব্যতিক্রম নয় ভারতও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত যখন পুরো দেশ, নির্বাচকরা তখন ব্যস্ত সময় পার করছেন দল গোছানোর কাজে। কাজ অবশ্য শেষের দিকেই। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই চূড়ান্ত 15 জনের নাম প্রকাশ করবেন তারা। যদিও এই 15 জনের মাঝে প্রায় 12-13 জনের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত। অধিনায়ক রোহিত শর্মা তো আছেনই, সেই সাথে টপ অর্ডারে দেখা যাবে বিরাট কোহলিকে। একটা পর্যায়ে তাকে ঘিরে সংশয় থাকলেও এখন তার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে চড়া সময়ের ব্যাপার মাত্র। চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন কোহলি, তাই তার দলে থাকাটা যৌক্তিকই বটে। তবে তিনি যে স্ট্রাইক রেটে ব্যাট করেন সেটি নিয়ে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস বিতর্ক রয়েছে। অনেকের মতে তাকে বাদ দিয়ে আরও আক্রমণাত্মক ঘরানার কোনো ব্যাটারকে দলে নেওয়া উচিত হবে, যদিও আপাতত সেই পথে হাঁটবেন না নির্বাচকরা। বাকিদের মাঝে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, শিভাম দুবে সুযোগ পাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। দলের মিডল অর্ডার সামলাবেন তারা। অন্যদিকে উইকেট কিপারের ভূমিকায় ঋষভ পান্তকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি, যদিও সঞ্জু স্যামসন আর লোকেশ রাহুলের দিকেও নজর রাখতে হচ্ছে। আবার ফিনিশার হিসেবে ইনফর্ম দীনেশ কার্তিক দলে ঢুকলে অবাক হওয়ার কিছু থাকবে না। বোলিংয়ে জাসপ্রীত বুমরাহ অবশ্যই থাকছেন, কোনো অঘটন না ঘটলে দলের বোলিং নেতৃত্ব থাকবে তার কাঁধে। অন্য দুই পেসার হতে পারেন মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং, আর ব্যাকআপ হিসেবে নেওয়া হবে আরেকজনকে। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকবেন নিশ্চিত। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল তো আছেনই, বিশেষজ্ঞ হিসেবে কুলদীপ যাদবকেই পছন্দ সবার। তরুণদের মাঝে রিয়ান পরাগ কিংবা অভিষেক শর্মাকে সুযোগ দিয়ে চমক সৃষ্টি করা যেতে পারে, তবে এখন পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এই প্রতিভাবানদের সরাসরি বিশ্ব মঞ্চে না খেলিয়ে আগে দ্বিপাক্ষিক সিরিজে খেলাতে চান নীতি নির্ধারকরা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।